কারো সাথে কেউ দেখা হলে কিন্তু ঠিকঠাক মতো সালামও দেয় না। বাবার ছেলের সাথে দেখা হলে সালাম নাই, শ্বশুর জামাইয়ের সাথে দেখা হলে সালাম নাই, ভাই ভাইয়ের সাথে দেখা হলে সালাম নাই। ভালো ব্যবহার তো পরের কথা, মুসলমানের প্রথম একটা কথাই যে তোমরা মানুষকে দেখলেই সালাম দাও। মানুষকে দেখলে রসুল বলেছে কোন মুসলমানের সাথে তোমার আরেক মুসলমানের সাথে দেখা হয়েছে, দেখা হওয়ার সাথে সাথে তুমি হচ্ছে সালাম দিয়ে দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই তুমি সালাম দাও। রসুল বলেছে যে একটি গাছকে অতিক্রম করেছো, গাছ থেকে তুমি ফিরেছো, আবার দেখা হয়েছে লোকটার সাথে, তোমরা আবার সালাম দাও। কারণ সালাম কেন দিবা? সালাম একটা মানুষ যত দেবে তত মিল মোহাব্বত বাড়বে নাকি কমবে? আরো জোরে বলেন। সালাম আপনি যত দেবেন মিল মোহাব্বত তত বাড়বে। সালাম দেবেন না, বাবাকে সালাম দেবেন না। সন্তান যদি বাবাকে সালাম না দেয়, সন্তান বাবার মধ্যে ভালোবাসা থাকে না। ভাই যদি ভাইকে সালাম না দেয়, ভাই ভাইয়ের মধ্যে ভালোবাসা থাকে, স্নেহ মায়া মমতা থাকে না। স্বামী যদি স্ত্রীকে সালাম না দেয়, স্ত্রী এবং স্বামীর মধ্যে ভালোবাসা মূল মোহাব্বত থাকে। জোরে বলেন না, কথা কি খারাপ বললাম? অধিকাংশ পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী দুইজনার মধ্যে কোনোদিন সালাম দেয়। ফোন করেছে, রিসিভ করে হ্যালো কি হয়েছে বলো, কথা বলেন ঠিক কিনা? হ্যালো কি হয়েছে আগে বলো। সালাম নাই, হ্যালো দিয়েই শুরু হয়। সম্মানিত হাজিরিন, সালাম দেবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্ত্রীকে সালাম না দেওয়ার কারণেই অধিকাংশ ফ্যামিলির মধ্যে মারামারি কাটাকাটি আছে না নাই? বলেন। সব সময় ঝগড়াঝাটি, মিল মোহাব্বত নাই। অধিকাংশ সময় দেখবেন স্ত্রীর মধ্যে স্বামীর মধ্যে ঝগড়াঝাটি চলছে। ছোট্ট একটা বিষয়, এই ছোট্ট একটা বিষয় কেউ কাউকে ছাড় দেয় না। কেন? কারণ ছাড় দেওয়ার মন মানসিকতা তাদের দুইজনার মধ্যে নাই। মিল মোহাব্বত না থাকার কারণে এটা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ঘরে যাবেন, বাড়িতে গিয়ে কেউ থাক আর না থাক সেটা দেখার বিষয় নাই। থাক আর না থাক, প্রথমে আপনাকে সালাম দিতে হবে। বাড়ির গেটে ঢুকেই প্রথমে আপনাকে সালাম দিতে হবে। আপনার নিজের বাড়িতে ঢোকেন আর অন্যের বাড়িতে ঢোকেন, অন্যের বাড়িতে ঢোকার তো নিয়মই আলাদা। আপনি অন্যের বাড়িতে প্রবেশ করলেন, পা দেওয়ার সাথে সাথে আপনাকে প্রথমে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। যদি বাড়ি থেকে সালাম না আসে, সালামের উত্তর না আসে, তাহলে ভাববেন যে আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। দ্বিতীয়বার আবার সালাম দিবেন। দ্বিতীয়বার আবার সালাম দেওয়ার সাথে পরে আপনাকে ওই বাড়ি থেকে যদি উত্তর না আসে সালামে, তাহলে আপনি ভাববেন আপনাকে অনুমতি দেওয়া হয় নাই। তৃতীয়বার আবার সালাম দেবেন, তৃতীয়বারও যদি উত্তর না আসে, তার মানে ভাববেন আপনাকে অনুমতি দেওয়া এখনো হয় নাই, আপনি বাড়ির গেটের বাইরে যান। সম্মানিত হাজিরিন, আর আমরা কি করি? হুট করে ডাইরেক্ট ঘরে চলে যাই। এমন মানুষ আছে না নাই? একটা বাড়িতে যে আমি হুট করে ঢুকে পড়লাম, ওই বাড়ির মহিলারা কোন ভাবে আছে, পর্দায় আছে নাকি বেপর্দায় আছে, আপনি কি জানেন? হুট করে একটা ঘরে ঢুকে পড়লেন, দেখলেন যে একটা বোন, আপনার একটা মা, আপনার একটা বোন, সে বেপর্দায় অবস্থায় আছে, নগ্ন অবস্থায় আছে। আপনি ঢুকে কি করবেন বলেন? ঢুকে সেখানে কি করবেন? আপনিও লজ্জিত, যাকে আপনি দেখলেন সেও লজ্জিত। এর মাঝখানে তো গোনা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যেই প্রথমেই আপনার নিজের ঘরের মধ্যেও যদি যান, প্রথমেই আপনাকে সালাম দিতে হবে। সম্মানিত হাজিরিন, সালাম না দিতে দিতে আমাদের মধ্যে এখন এমন একটা অভ্যাস হয়েছে, মানে এখন লজ্জা লাগে সালাম দিতে। স্ত্রীকে তো জীবনে সালাম দেই নাই, বাসর রাত থেকে শুরু করে এই পর্যন্ত, বিয়ের বয়সে 40 হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে বিয়ের বয়স, এই পর্যন্ত সালাম দেওয়া হয় নাই। আরে বাসর রাত্রে শুরুই করছেন মাপ চায়া, কথা কয় রাতটা তো শুরুই করছেন আর হাত ধরে মাপছে,
ও তো আপনার প্রতি সব সময় পাওয়ার খাটাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি তো মাপ চেয়েই শুরু করেছেন, প্রথমেই তার হাত ধরে মাপ চাইছেন, এই জন্যে আপনার প্রতি সে পাওয়ার খাটায়। সম্মানিত হাজরিন, যদি সালাম কালামের বিনিময় শুরু হতো, ভবিষ্যৎবাণী বলতেন এই রকম আমাদের সন্তান আসবে, এর অনেক সন্তান হবে, আমাদের পূর্ব পরিকল্পনা হচ্ছে এই রকম, তাহলে বউটা দেখতেন আপনার স্ত্রী আপনার আনুগত্য থাকতো। অধিকাংশ ফ্যামিলির রাগ হচ্ছেন নাকি? অধিকাংশ ফ্যামিলির বউ তার নিয়ন্ত্রণে নাই, স্ত্রী তার নিয়ন্ত্রণে নাই, তার নিয়ন্ত্রণের বাহিরে। সে এক জায়গায় কথা বলে ফোনে, তার স্ত্রী আরেক জায়গায় কথা বলে ফোনে। সে এক জায়গায় কথা বলে ফোনে, স্ত্রী আরেক জায়গায় ফোনে কথা বলে। দেখবেন বাড়িতে যখন আসে মিল মোহাব্বত নাই, তাদের মধ্যে সালাম কালাম নাই, কিছুই নাই। আসার সাথে সাথে খালি বাড়িতে গেটে ঢুকতে দেরি, এদের মধ্যে ঝগড়া বিবাদ হতে দেরি হয় না। কারণ তার সেন্সটা তো আরেক জায়গায়, আর আপনিও তো আপনার সেন্সটা আরেক জায়গায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্যে বাড়িতে ঢুকেই সালাম দেবেন কি দেবেন না বলেন? সারা জীবন সালাম দেয় নাই, লজ্জা লাগতেছে মনে মনে, হায় রে হুজুর যে কথা কইছে, এইবার আজকে নামাজের পর যদি যেই সালাম, বউ করবে যে পাগলা হলো নাকি, এই লজ্জায় সালাম দেয় না, তাই না? যে সারা জীবনেই তো সালাম দেই নাই, সালামটা দেব কিভাবে, এটাই লজ্জা।